সরকারের মদদে আওয়ামী লীগ নিষিদ্ধের আড়ালে দেশে সাজানো নাটক চলছে বলে দাবি করেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাস। জাতীয় প্রেস ক্লাবে এক অনুষ্ঠানে তিনি বলেন, যারা আওয়ামী লীগের পুনর্বাসন নিয়ে বিএনপির বিরুদ্ধে অভিযোগ করছে তারা দলকে নিশ্চিহ্ন করার চক্রান্ত করছে। কার উদ্দেশ্য বাস্তবায়নে সরকার মানবিক করিডোর দেওয়ার পায়তারা করছে এ প্রশ্ন রাখেন মির্জা আব্বাস। কামরুজ্জামান রাজীবের রিপোর্ট। সাবেক সংসদ সদস্য প্রয়াত বিএনপি নেতা নাসির উদ্দিন পিন্টুর স্মরণ সভায় অংশ নেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাস সহ দলের সিনিয়র নেতারা। বলেন, পিন্টুর মতো হাজারো নেতাকর্মীর আত্মত্যাগের মধ্য দিয়েই আজকের জনপ্রিয় দল বিএনপি। বক্তব্য রাখতে গিয়ে মির্জা আব্বাস অভিযোগ করেন, বিএনপি আওয়ামী লীগ নিষিদ্ধের বিরোধিতা না করলেও একটি অজনপ্রিয় দল শুধু রাজনৈতিক উদ্দেশ্যে বিএনপিকে হেয় করার ষড়যন্ত্রে লিপ্ত হয়েছে। আওয়ামী লীগ নিষিদ্ধের দাবিতে শাহবাগের লাগাতার আন্দোলনকে নাটক বলে আখ্যা দেন তিনি। 622 জন আওয়ামী লীগের লোক পার হয়ে গেল, এই সরকার বলে আমরা কিছু জানি না। আরো জানে কি কি ঘটতেছে। নইলে শাহবাগের এই নাটক কেন হঠাৎ করে? শাহবাগের এই এলাকাতে, এই সমস্ত এলাকাতে মিছিল মিটিং করা যাবে না। সেখানে সরকারের পৃষ্ঠপোষকতায় সরকারের দল এনসিপির লোকেরা ওখানে মিছিল মিটিং করে কিভাবে? খুব চেষ্টা করতে চালানোর জন্য বিএনপি নাকি আওয়ামী লীগকে কি করতে চায়, পুনর্বাসিত করতে চায়। যারা বিএনপিকে জেলাস করে, অর্থাৎ দেখতে পারে না, পছন্দ করে না, যাদের অজনপ্রিয় একটি দল, এরা গোষ্ঠী, এরা বিএনপিকে কালার করার চেষ্টা করতেছে। প্রশাসনে বিএনপি সমর্থকদের নিধন করে আওয়ামী জামায়াতপন্থীদের স্থলাভিষিক্ত করা হচ্ছে বলেও অভিযোগ করেন বিএনপির স্থায়ী কমিটির এই সদস্য। জনস্বার্থ বিরোধী মানবিক করিডোর দেওয়ার বিরুদ্ধে বিএনপি ছাড়া অন্য কেউ কথা বলছে না উল্লেখ করে মির্জা আব্বাস প্রশ্ন রাখেন, কার স্বার্থে এ করিডোর? এই সরকার, এই মুহূর্তে আমি এই সরকারকে অন্তত আমি আমার কথা বলছি, নিরপেক্ষ ভাবতে আমি পারছি না। তারা কোনো উদ্দেশ্য পারপাস সার্ভ করতেছে এই সরকার। অন্য কেউ কিন্তু এই করিডোর নিয়ে কোনো কথা বলছে না। কেন ভাই? কি কারণে? জামাত ইসলামের কথা বলে না কেন? অন্যান্য যে বিভিন্ন পীর সাহেবেরা আছেন, ওনার কথা বলেন না কেন? আবার বিএনপির বিরুদ্ধে কথা বলার সময় এক হয়ে যান। এটা কেমন কথা হলো? অর্থাৎ বিএনপিকে শেষ করতে পারলেই বাংলাদেশটাকে লুটে পুটে আবারও খাওয়া যাবে আওয়ামী লীগের মতো। এদিকে জাতীয় প্রেস ক্লাবে আরেক অনুষ্ঠানে বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী বলেন, আবেগ দিয়ে নয়, সিদ্ধান্ত নেয়ার ক্ষেত্রে অন্তর্বর্তী সরকারকে নিরপেক্ষ হতে হবে। একটা দৃষ্টান্ত স্থাপন করেন, পরবর্তী নির্বাচিত সরকার কেউ এখান থেকে ফিরে আসবে না। কামরুজ্জামান রাজীব, এটিএন বাংলা, ঢাকা।